আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেটরের ১৭ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা বিএল ২৬.১২ নম্বর ম্যাথ। এখানে বলা আছে একটি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর যখন ১০০০ আরপিএম এ ঘোরালে লোডে ১২৫ ভোল্ট এবং ২০০ অ্যাম্পিয়ার সরবরাহ করে। যদি স্পিড কমিয়ে ৮০০ আরপিএম এ ঘোরানো হয় তবে লোড কারেন্ট কত? ফিল্ড কারেন্টের কোনো পরিবর্তন করা হয় নাই। আর্মেচার রেজিস্ট্যান্স 0.04 ওহম এবং ব্রাশ ড্রপ এটা আছে আমার হচ্ছে ২ ভোল্টেজ, হ্যাঁ? তাহলে দেখেন প্রথম ক্ষেত্রে আমরা এটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটরটা আগাইলাম। এটা হচ্ছে ফিল্ডের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ফিল্ডের কারেন্ট, এটা হচ্ছে একটা ডিসি সাপ্লাই, এটা হচ্ছে আর্মেচার উৎপন্ন ভোল্টেজটা হচ্ছে ইজি, আর্মেচার রেজিস্ট্যান্সটা হচ্ছে আরএ। আর এখানে প্রবাহিত কারেন্ট আইএল আর এখান থেকে যে কারেন্টটা বের হইতেছে এটা হচ্ছে আইএ, আর্মেচার কারেন্ট আর আইএল সমান হবে। আর এটা হচ্ছে টার্মিনালের ভোল্টেজ। তাহলে আমি প্রথমে এখানে ডাটাগুলো লিখতেছি। প্রথম ক্ষেত্রে স্পিড ছিল ১০০০ আরপিএম, প্রথম ক্ষেত্রে কারেন্ট ছিল ২০০ অ্যাম্পিয়ার, প্রথম ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ ছিল ১২৫ ভোল্ট। এখান থেকে দেখেন তাহলে আমি ইজি1 এটা কি করতে পারি, ইজি উৎপন্ন ভোল্টেজটা কত হবে? উৎপন্ন ভোল্টেজটা হবে আর্মেচারের ড্রপ আর টার্মিনালের ড্রপ, এই দুইটা যোগ করলে উৎপন্ন কি পরিমাণ ভোল্টেজ হয়েছে এটা আমরা পাবো। তাহলে দেখেন বিটি1 প্লাস আইএ আর এ ইন্টু প্লাস বিবি হচ্ছে ব্রাশ ভোল্টেজ। তাহলে দেখেন এখানে ১২৫ ভোল্ট যোগ ২০০ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, এখানে 0.04 ওহম আর্মেচার রেজিস্ট্যান্স ছিল, প্লাস ২ ভোল্ট এটা হচ্ছে আপনার ব্রাশ ভোল্টেজ। এটা আমি ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে ১৩৫ ভোল্ট। তাহলে দেখেন এখানে যেহেতু স্পিডে চেঞ্জ হয়েছে এই জন্য আমি ইজি1 সমান ইজি2 লিখলাম, n1/n2 লিখলাম। এখানে দেখেন আমরা লিখতে পারতাম ইজি1 ইজি2 n1 φ1/n2 φ2, কিন্তু এখানে ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় নাই, হ্যাঁ? ফিল্ড কারেন্ট অথবা ফ্লাক্স, যদি ফিল্ড কারেন্টের পরিবর্তন হয় তবে ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ফিল্ড কারেন্টের পরিবর্তন না হলে ফ্লাক্সের পরিবর্তন হবে না। এখানে এখানে বলছে ফিল্ড কারেন্টের পরিবর্তন হয় নাই, এই জন্য ফ্লাক্সেরও কোনো পরিবর্তন হয় নাই, এই জন্য আমরা φ1 আর φ2 সমান ধরছি, এই জন্য এটা আমরা নেই এখানে, হ্যাঁ? ইজি1/ইজি2 n1 n2। ইজি1 ছিল ১৩৫ ভোল্ট, ইজি2 বের করতে হবে, n1 ছিল ১০০০ ভোল্ট ভাগ n2 ছিল ৮০০ আরপিএম। তাহলে দেখেন ইজি2 বের হলো ১০৮ ভোল্ট। এখানে যেহেতু স্পিডের চেঞ্জ হয়েছে এই জন্য উৎপন্ন ভোল্টেজটাও চেঞ্জ হবে। উৎপন্ন ভোল্টেজ যখন চেঞ্জ হবে টার্মিনাল ভোল্টেজটাও চেঞ্জ হবে এবং কারেন্টটাও চেঞ্জ হবে। এখানে টার্মিনালে যে রেজিস্ট্যান্স ছিল, এখানে যে লোডের রেজিস্ট্যান্স, এই লোডের রেজিস্ট্যান্সটা আগে এবং পরে সব সময় লোডের রেজিস্ট্যান্স স্থির থাকে, কখনো পরিবর্তন হয় না। যেহেতু লোড কোনো পরিবর্তন হয় নাই, লোড পরিবর্তন হলে লোডের রেজিস্ট্যান্স পরিবর্তন হবে। এজন্য আমরা লোডের রেজিস্ট্যান্সটা পরবর্তী ক্ষেত্রে সেম ব্যবহার করব। তাহলে দেখেন বিটি1 সমান সমান কি আইএল1 ইনটু আরএল, এখানে টার্মিনাল ভোল্টেজ সমান সমান হচ্ছে কি টার্মিনালের কারেন্ট আর টার্মিনালের রেজিস্ট্যান্স, হ্যাঁ? তাহলে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 125, আইএল1 হচ্ছে 200 ইনটু আরএল, আরএলটা হচ্ছে কি এখানে লোডের রেজিস্টর। তাহলে লোডের রেজিস্টর কত হবে? ১২৫ ভাগ ২০০, এটাকে যদি ২০০ দিয়ে ভাগ দেন এটা হবে আরএল। তাহলে আরএল কত? 0.625 ওহম। তাহলে দেখেন সেকেন্ড ক্ষেত্রে ইজি2, হ্যাঁ? ইজি2 সমান সমান কি বিটি2, হ্যাঁ? সেকেন্ড ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ, আর সেকেন্ড ক্ষেত্রে কারেন্ট, আর সেকেন্ড ক্ষেত্রে যে কারেন্টের সাথে আর্মেচারের গুণফল, আর হচ্ছে বিপি ব্রাশ ভোল্টেজ। এখানে টি2 টা টার্মিনাল ভোল্টেজটা বের করি, বিটি2 হবে আইএল2 ইনটু আরএল, আরএল যেহেতু সেম এটা আমি লিখলাম, আইএল2 টা আমাদের বের হবে এখান থেকে, হ্যাঁ? তাহলে দেখেন ইজি2 পাইছিলাম ১০৮ ভোল্ট, বিটি2 এটাকে এই যে আমরা লিখলাম বিটি2 আইএল2 ইনটু 0.625, এই যে আইএল2 ইনটু 0.625 আর ইনটু আইএ2 এটা বের করতে হবে। আইএ2 যে কথা, আইএল2 সেম যেহেতু সিরিজ কানেকশন, এখানে আর্মেচার রেজিস্ট্যান্স 0.04 প্লাস 2। তাহলে দেখেন আপনি টোটালটা ক্যালকুলেশন করলে এই আইএল2 টা বের হবে কত? 159.4 অ্যাম্পিয়ার, হ্যাঁ? দেন ১০৮ মাইনাস হবে কত? 2, আর এখান থেকে মাইনাস করার পরে ১০৬ থাকবে, এখান থেকে আইএল2 কমন নেবেন, কমন নিলে 0.625 প্লাস 0.04 যোগ হবে, যোগ হওয়ার পরে যা ১০৬ ভাগ যেটা যোগফল পাবেন এটাতে ভাগ দিবেন, এটাই হবে আইএল2, এটা হবে 159.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, পরবর্তীতে আমরা ১৮ নম্বর ক্লাস করব। সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।